ভারত বাংলাদেশের একটি পার্শ্ববর্তী দেশ। সাধারণত প্রত্যেকটি দেশে তার পার্শ্ববর্তী দেশের সাথে একটা বন্ধুত্ব বজায় থাকা উচিত। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে ভারত যে আমাদের সহযোগিতা করেছে তার জন্য আমরা সবসময় ভারতকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু দুঃখের বিষয় হলো স্বাধীনতার পরপরই বাংলাদেশ থেকে যে সমস্ত সম্পদ এই ভারতীয় গুন্ডা বাহিনী অপহরণ করেছে, চুরি করেছে, তার হিসাব কিন্তু আমরা এখনও পাই নাই। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশকে ভারত বিভিন্নভাবে অপদস্থ করার জন্য, তাদের নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পায়তারা শুরু করেছে। বাংলাদেশের প্রতিটি নির্বাচনে এই ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের পছন্দের প্রার্থীকে, সরকারকে তারা ক্ষমতায় আনার জন্য চেষ্টা করেছিল। তারা ধারাবাহিকতায় 2008 সালে বাংলাদেশের আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীকে বাংলাদেশকে সরকার গঠন করতে বাধ্য করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, এই সরকার গঠন করার পরে ভারত সরকার, আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর ভারতীয় সকল এজেন্ডা আওয়ামী সরকার বাস্তবায়ন করেছে। যদিও সেই এজেন্ডা বাংলাদেশের বিরোধী হয়ে থাকে, বাংলাদেশের জনগণের বিরোধী, তারপরও ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার স্বাদকে দীর্ঘমেয়াদী করার জন্য আওয়ামী লীগ গুন্ডা বাহিনী সেই সমস্ত ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে চলছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ থেকে তারা পানি চুরি করছে, বাংলাদেশ থেকে তারা গ্যাস চুরি করতেছে, বাংলাদেশ থেকে মাছ চুরি করতেছে, বাংলাদেশের সকল প্রকার প্রাকৃতিক সম্পদ এই ভারত চুরি করতেছে। তার সহযোগী হিসাবে বাংলাদেশের কুখ্যাত আওয়ামী লীগ সরকার সহযোগিতা করেছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সম্প্রতিকারে যে বন্যা, ভারতীয় যে বাঁধ সেরে বাংলাদেশের মানুষকে তারা ডুবিয়ে মারতেছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আমরা। প্রিয় ভাইয়েরা আমার, এখন আমাদের এই প্রতিবাদ করলেই হবে না, ভারতের বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামীতে যেন ভারত এই দুঃসাহস দেখাতে না পারে, সে থেকে আমাদের এখনই পরিকল্পনা করতে হবে। মনে রাখতে হবে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ যে আন্দোলনে জেগেছে, ছাত্র সমাজের আন্দোলনকে সফল করেই তারা গড়ে ফিরেছে। এই ভারত আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ রাজপথে নেমেছে। ইনশাআল্লাহ চলেই এই ভারতকে ধরাশয়ী করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করার যে পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ, এটা বাংলাদেশের ছাত্র সমাজ অর্জন করবে ইনশাআল্লাহ।